तौबा से मरतबा सिद्दीक़ अकबर का है यारे गारे महबूबे खुदा सिद्दीक़ अकबर का बया हो किसे ज़ुबान से मरतबा सिद्दीक़ अकबर का इलाही रहम फरमा खादिमी सिद्दीक़ अकबर सुभान अल्लाह इलाही रहम फरमा खादिमी सिद्दीक़ अकबर तेरे रहमत के सदके वास्ता सिद्दीक़ अकबर का बया हो किसी ज़ुबान से मरतबा सिद्दीक़ अकबर का सलातुनिया ছোট মহেশখালী খালের উত্তর কুল কাসিম আলী কাঠা আফদালুন নাস বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি সদরে মুকাররম জানে মাহফিল মহেশখালীর কৃতি সন্তান বিশিষ্ট সুন্নি আলেমে দ্বীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুপার আমি গুনেহগারের অতীব ফরম শ্রদ্ধেয় হুজুর হযরতুল আলহাজ আল্লামা সিদ্দিক আজাদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আজকের মাহফিলের প্রধান অতিথি মহেশখালীর কৃতি সন্তান এই ছোট মহেশখালী ইউনিয়নের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব রেয়ানুল ইসলাম মাইন শিকদার আজকের মাহফিলের বিশেষ অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ ছোট মহেশখালী ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব সদ্দীয় সিরাজুল মুস্তাফা শিকদারবাসী, বিশেষ অতিথি ছোট মহেশখালী ইউনিয়নের
4 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ রহমতুল্লাহ মেম্বার, উপস্থিত বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট সুন্নি আলেমে দ্বীন, যিনি গোটা বাংলাদেশে ইসলামের খেদমত, সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, মুজাহিদে মিল্লত হযরতুল আলহাজ আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেব কিবলা মুদ্দাসিলুল আলী অধ্যক্ষ और কিরসর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা। ইতিপূর্বে তাকরীর পেশ করেছেন অত্র জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরত মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন আল কাদরি সাহেব। নাত পরিবেশনায় ছিলেন আলা হযরত সংস্কৃতি ফোরামের মহাসচিব স্নেহের ছোট ভাই মোহাম্মদ শওকত রেজা কাদেরী, আহমদিয়া তৈবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ ফরহাত রেজা কাদেরী। সার্বিক তত্ত্বাবধানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মোহাম্মদ হাফেজ ইমরান উদ্দিন, শিক্ষার্থী আহমদিয়া তৈবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। বিশেষ করে যিনি উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে, বাড়িতে বসা মহেশখালীর গৌরব প্রবীণ সুন্নি আলেমে দ্বীন, শত শত আলেম, মুফতি, মুহাদ্দিসের ফরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু, আমি গুনেহগারের অতীব ফরম শ্রদ্ধেয় হুজুর আল্লামা আলহাজ ইসমাইল কাদরি তৈবী সাহেব কিবলা মুদ্দাসিলুল আলী, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত আশিকে রসুল, আশিকে ওলি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি গুনেহগারের আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারত লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আরবে আগুনের পবিত্র মাসত, বুজুর্গ মাসত, মকবুল মাসত, গুরুত্বপূর্ণ মাসত হায়াতুন নবীর মাহফিলত, কামনিওয়ালা নবীর মাহফিলত আইয়নর বইয়নর দরুদ শরীফ পড়ানোর সুযোগ দান গুজন। এ কারণে নিয়ামত পাই শুকরিয়া আদায় করার আর উপর কর্তব্য। এতে লাগাগুন শুকরিয়া তান একবার মুহাব্বতের আওয়াজে হন আলহামদুলিল্লাহ। প্যারা নবীর দরবার লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া পেশ করি। বিশেষ করে আজকের মাহফিল যারা দীর্ঘদিন পর্যন্ত এই মাহফিল সাজাই বেল্লাই, উদযাপন করি বেল্লাই, প্রতি বছরের ন্যায় এবছরও অনেক দিন আগে, 2 মাস 3 মাস আগে পরিকল্পনা করছে, আজিয়া অদে বাস্তবায়ন করছি। এই এলাকার মুরব্বীল, যুবক ভাইয়ল, বিদেশত প্রবাসী ভাইয়ল যারা সহযোগিতা করছে, টিয়া দি, পয়সা দি, দন দি, দৌলত দি, শ্রম দি, হতা দি, আল্লাহ প্রত্যেকর শরীক শামিল তোমার আলিশান দরবার কবুল করো, আমিন। বিশেষ করে যারার মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল আয়োজিত, আল্লাহ তুই ব্যাগ গুণের হায়াতত, আমলত, ইজ্জতত, ব্যবসাত, বাণিজ্যত, চাকরিত, লেখাপড়াত, সবার জীবনত আল্লাহ তুই মিলাদুন নবীর উসিলায় ব্যাগ গুণের কবুল করো, অফুরন্ত বরকত নাযিল করো, আমিন। যারা চতুর পাশে অবাই দাঁড়ায় দেখতেন, হতর সামনে সিট, এতর জায়গা, এড়ে বইয়নের দে বাইরে বইয়ন বা বেশ কম আছে, আদবর একখান ব্যাপার সেফার আছে। এটার লাইন নিয়ামত পাইতো মন তাইলি, দুনিয়া আখারাত কামিয়াব ইয়ান সাইলি, নবীর সুপারিশ পাইতো মন সাইলি, আদব সহকারে ব্যাগ গুণ এই মজলিসত আই ফ্যান্ডলর নিচে আইয়ন একখানা, আল্লাহ কবুল করক, আমিন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া
আশরাফুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों से अफजल हमारा नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सलातुनिया अलैकुम सलातुनिया रसूलल्लाह अलैकुम अलैकुम सलातुनिया আয়াত জীবিত তেলাওয়াত গুজি একেবারে কমন আয়াত অনেক নতুন আয়াত সহ জানা আছে আবার অনুবাদ তরজুমাও জানা আছে আবার ইবের প্রেক্ষাপটে হাদিস আয়ারে মিশকাত শরীফের একেবারে শুরুর দিকে 18 নম্বর পৃষ্ঠা মূল পৃষ্ঠা মিশকাতর আরবি মিশকাতর মূল পৃষ্ঠা 18 নম্বর এই কিতাবের ভিতর তুনুগ্য হাদিসের নুটগরিও আননি এই অল্প সময়ত উজুর আইনের আগ পর্যন্ত জিয়েন সময় পাই ইয়রত এই হাদিসের তরজমা বেশি কঠিনভাবে হন না আর দ্বারা সম্ভব নয় আল্লাহর দয়ালে মেহরবানি হইলে অনারা মুরব্বিয়র সুদৃষ্টিতায় নেই এ হাদিস তেলাওয়াত করি আর সংক্ষিপ্ত বক্তব্য ইতিটাই নু আল্লাহ বুঝিব তৌফিক দান করক আমিন আয়াতত ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত ধরো হার ইবাদত ইবাদত হারইব দে আল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে শিরিক নগজ্য আল্লাহর সাথে শিরিক গড়া যাইতো হতার বেশি না বাড়াই দি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এরপর হতে আপন খলিজের টুরা মা আপন খলিজের টুরা বাপ দুজনের লই এহসান কর সদাচরণ কর বড় করি হন সুবহানাল্লাহ এই আয়াতর তরজমা আরো লম্বা করে হইতে চাইলে সময়ের দরকার এদুর ইয়েন সরল অনুবাদ যথেষ্ট এরপরে ইবের প্রেক্ষাপটে ওই হাদিস লম্বা হাদিস কইম কইলাম দে ইবে আইলে লেখি আননি নুটগরি আননি শুনি বেললে রাজি আছেন না জীবের উপর তকরির গরম জীবের উপর 10 বিষয়ে আলোচনা আছে বিষয় 10 বিষয়ে আলোচনা আছে আই কিয়াল গজ্জি মা বাবার দোয়া উস্তাদর দোয়া থাইনি এ হাদিস এবারত অনার সামনে ফেস গিজ্জু এবং সাথে সাথে কিছু হতা অনার সামনে হাদিসের আলোক হবেলাই চেষ্টা করছুন আল্লাহ হনর শুনর তৌফিক দাও আমিন মারহাবা আন নবীর উগ্র সাহাবীর নাম মুআজ ইবনে জাবাল কি হইলাম দে মুআজ ইবনে জাবাল কি হইলাম দে মুআজ ইবনে জাবাল ইবেতুন এই হাদিস রাওয়ায়াত ইবে বর্ণনা করে দে আন মুআজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিআশর কালিমাত বরগরি হন্না সুবহানাল্লাহ
নবীর সাহাবী লক্ষ লক্ষ সাহাবীর ভিতর উক্ত সাহাবীর নাম হযরতে মুআজ ইবনে জবাল ইবে হদ আই নবীর দরবারত গেলাম হযরত নবীর দরবার যেতে গিয়ে আর নবী আরে বরাবর 10টা বিষয়ে আর নবী আরে নসিহত গজে হওয়ান বিষয় বিআশারে কালিমাত হয়তো 10খান বিষয় আর নবীর দরবার যেতে গেলাম আর নবী আর বরাবর 10খান বিষয়ে নসিহত গজে দিন বরাবরই হল সুবহানাল্লাহ। এই 10খান বিষয় উড়নত দরকার আছে না নাই? আছে অবা খেয়াল করন। এর ভিতর নবী 1 নম্বর খত দে ও মুআজ ইবনে জবাল শুনো শুনো হদ্দের 10খান বিষয়ে আইজে তোয়ারে আজিয়ান নসিহত গজম হই। এর ভিতরে 1 নম্বর নসিহত হইলে কলা লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা বরগরি হন সুবহানাল্লাহ। আর নবী আমওয়াজ স্মরণ করো আই নবীর কেনা চেহারা দিয়ে সব দুনুদি চাই থাকো মুআজ হদ নবীরে নবী অনেক কি হইতে লাগজন শুনতে হইতে লাগজন দেনা আই মুআজ তোমার হদে সব সময় নবীর কদম সময় দিবা আল্লাহ মারহাবা। बोलालो फिर मोजेंगे शाहे बारूबर मदीने में बोलालो फिर मुझे शाहे बारूबर मदीने में बिल्लुता हुआ अब तेरे दर पर मदीने में सलातुनिया हजरत मुआज इब्ने जबल नबी रे नबी আই আজিয়ানোর সামনে হাজার অনে নবী 10খান বিষয় ওয়াজ করিবান নসিহত করিবান আর আদেশ দিবান আই মুআজে শূন্যম এন হইয়ের নবী হদাওয়াজ তইলে 1 নম্বর গান শোনা নবী হদে কলা লা তুশরিক বিল্লাহি শাইয়া ও মুআজ হদে আল্লাহর সাথে শিরিক নকরিবা। 1 নম্বর হতলে শিরিক করা যাইতো না সিজদা হার দিও সিজদা আল্লাহরে দিও। আবার অন্য সময় মাথা ঝুকন ইয়েন আবার বোধ কি শিরিক খণ্ডন হয় মাথা ঝুকন হামাক্কা সিজদা ছাড়া আর অনেক সময় সিজদা ছাড়া মাথা ঝুকনে নজুকন নিচর মিকি ঝুকনে নজুকই ইয়েনের আবার বোধ কি আর অনেক সময় কদম বুঝি করতে মাথা ঝুঁকা ফরিব না নফরিব মা বাপরে ওস্তাদ হলরে পীর মুর্শিদ হলরে ঝুঁকা ফরিব না নফরিব ইয়েনের বোধ কি হতে মাথাকে ঝুঁকিয়ে হয়তো শিরিক কি ডর করি হন নাউজুবিল্লাহ। আবার শিরিক হইতে লাগিয়ে দে নবীর সাহাবিয়ল কি যে হইতে পারো না নবীর সাহাবিয়ল হদে আর নবীর দরবার যেতে আরা 200 মাইল দূরত্ব গোড়ার ফিরত গড়ি উড়র ফিরত গড়ি মক্কা মদিনাতুন অলিয়ে গলিয়ে নবীর দরবারত আসতাম তখন সাহাবিয়ল হদে আরা উড়র ফিরতুন তারা ধরিলামি আরা গোড়ার ফিরতুন তারা তারিলামি গাদার ফিরতুন তারা তারিলামি বাহনের ফিরতুন তারা তারিলামি হদে আরা সাহাবিয়লে নবীর সম্মান রক্ষার্থে কি করতাম হইত
হত্যা রানি ফাখযনা আর নবীর হদ দৈত্যাম গ্রহণ করতাম কি বিয়াদাইহি আর নবীর দুই হাত মুবারক করে আরা দৈত্যাম এরপরে ওর জেলাই হে হদ আর নবীর দৌড়ানি দুই কদম মুবারক দৈত্যাম তো দরিয়ে কি করতে সাহাবি হল হদ দুনিয়াবাসী জল নবীর কদম দুই মুবারক দরিয়ে রে হাত মুবারক দরি কি করতাম হইতে পারো না নুকাব বিলুহা আরা কদম গুছি গত্যাম মারহাবায়া ইনে মারহাবা মারহাবা এতবা শুরু মারহাবায়া আশরাফুল আম্বিয়া হে হামারা নবী সারে নবিয়্যু সে আফজল হামারা নবী ইয়া নবী জুড়ে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাতুল্লাহ তাহলে সাহাবায়ে কেরাম হলেন নবীর দরবার যেতে আসতো নবীর কদম বুঝি করতে না করত তাহলে ইয়তুন বুঝে যাচ্ছে কদম বুঝি গরনিয়ান সাহাবী হলর তরিকা বরবরি হন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হযরতুল আলহাজ আল্লামা হাসান রেজাল কাদরী সাহেব অধ্যক্ষ আল্লামা হাসান রেজাল কাদরী সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারি কবুল করক আমিন হুজুর আইব বহুত দূরত্ব রাইয়াত দাবা ইবা লাগাতার প্রত্যেক দিন 2-3 প্রোগ্রাম গরব দে আল্লাহর রহম আছে দে দয়া আছে দে ফারদ দে অনেক কষ্ট করি কিছু করার ভিতর হুজুর তশরিফ আনিব আল্লাহ কবুল করক আমিন দরুদ শরীফ পড়ুন সালাতুনিয়া तेरी दुआओं है कि बदौलत अज़ाब रब से बचे हुए हैं जो हक में उम्मत जो हक में उम्मत के तेरी लबे पर सवाल आया कमाल आया नबी क्या लबे पर जो जिक्र बे मिसाल आया कमाल आया सलातुनिया তাহলে কদম বুঝি গড়লে কি শিরিক হইবে না হন শিরিক হইবে নয় সাহাবি হলো গজ্জা না করে তাহলে বুঝা যাচ্ছে কদম বুঝি গরন মা বাবার উস্তাদ হলে ইয়ান জায়েজ বড় করে হন সুবহানাল্লাহ এবার গেল গই ওই 1 নম্বর হতা আছিল শিরিক গরন যাইতো নয় হদান নবী হদে মুআজরা মুআশশুনা মুআজরাত নবীরি আই বসানো না বেদিন শুনিত দিন না আমওয়াস ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা
অমুয়াজ তোয়ার যদি আগুন জ্বলাই ফেলা দেয়, তোয়ার যদি হত্যা করে ফেলা দেয়, তারপরেও অমুয়াজ জীবনত কোনদিন শিরিক নকরিবা। সালাতুলিয়া আলাইকুম সালাতুলিয়া बाया हो किसी जुबान से मर्तबा सिद्दीक़ी अकबर का सुभान अल्लाह यारे गायरे महबूब बेखुदा सिद्दीक़ी अकबर का सलातुलिया ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা অথবা আও হুররিকতা, যদি তোয়ার অমুয়াজ আগুন জ্বালায় ফেলাই, কতল করে ফেলাই, তারপরেও আল্লাহর সাথে শিরিক করা যায় তো নয়। ইন মুআযের হন মানিক গোটা পৃথিবীর জমিনত কিয়ামত পর্যন্ত যেদুগুণ উম্মত পৃথিবীর জমিনত আইবু ব্যাগ গুণাল্লাহ এই ওয়াজ এই নসিহত নবীর বড় করি হন। সুবহানাল্লাহ সালাতুনিয়া তাহলে আল্লাহ শিরিক গর নতুন হেফাজত রাখাম। এক নম্বর গেয়ের নেওয়া যায়, এক নম্বর গেয়ের নেওয়া যায় গেল গই নবী মুআজ। এক নম্বর ফাইয়া মুআজ নবীরে নবী এক নম্বর ফাইদা না 10 খানের ভিতরতুন হওয়ানোর ভিতরতুন 10 খানের ভিতরতুন মাত্র এক কান হইন্দানা নবীরে আই লিপিবদ্ধ করে ফেলার কিতাবের ভিতর সাথে সাথে মুআজ তৈলে এবার 2 নম্বর গান শুনো। মুআজ নবীরে একখানা হয়ে ফেলার না তাড়াতাড়ি অন নবীর জবানে হইতে লাগছে এন মোহাব্বত লাগতে মনে হতে সর্বক্ষণ অন নবীর কদমত তাই যাইবে মনে হতে অন নবীর দরবার সবসময় তাই যাইবে বড় যেত হইতে লাগছেন এত মতো লাগার অন নবীর হতাই বড় বড়ি হন। সুবহানাল্লাহ ইয়াতুন মজার হতা কি দুনিয়া তার হনে হইবে না? নবীর হতাইন সবচাইতে উত্তম মজা বড় বড়ি হন। সুবহানাল্লাহ হদের 2 নম্বরত মুআজ হদের 2 নম্বর তোয়ার প্রতি নসিহত হল্লি, তোয়ার প্রতি আদেশ হল্লি, তোয়ার প্রতি উপদেশ হল্লি। ও মুআজ 2 নম্বরত ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা মুআজ দুইজনের নাফরমানি জীবনত নকরিবা। নবীরে দুইজন এগুন শুনুন আর নবী হত উগল দিয়া তোর গর্ভধারিণী মা, যেই মা তোর নয় হবাই মুআজ ইবেন নাফরমানি ফরদিন নকরিবা। যেই বাপে তোর জন্ম দি এই জন্মদাতা বাপর নাফরমানি নকরিবা। মুআজ এক কথায় তুই হনদিন মা বাপ দুজনত নাফরমানি নকরিবা। মারহাবা मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा की बच्चों का। सुभान अल्लाह मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा के बच्चों का। मेरे नस्लों पे दस्ती करम ज़हरा के बच्चों
2 নম্বরত মা বাপ দুজনের লই নাফরমানি নকরিবা নবী হইয়ে না না হয় হই হলিদে টুরাও মা 10 মাস তো জিন গর্ভধারণ গুজিয়ে দে নহাই খাবাইয়ে দে ও মুআজ ইয়েন্দি মুআজ মানি সমস্ত নবীর উম্মত হলরে আর কিয়ামত পর্যন্ত যারাই এই উপদেশের নসিহতেন ব্যাগুণের হদ নবী উম্মত দুইজনের নাফরমানি জীবন নকরিবা একজন হলি গর্ভধারিণী মা আর একজন হলি জন্মদাতা পিতা হনদিন গড়া যাইব না হন গড়া নজর এরপরে কি হসন ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা এরপরে হদ্দেন নবী ও মুআজ যদি তোর মা বাপ দুজনে খরা হারণে অবুক তোয়ারে গরতুন বাইর করে দেয় তোয়ার তেজ পুত্র গড়ি দেয় সম্পত্তি তোর মাহারুম গড়ি দেয় আর গরতুন তুই যাগই তোর সম্পত্তির বন্টন দিতাম নয় তুই কেনে আর মা বাপ দুজনে তোর হতা হইতেলি গরতুন দূরে যাগই সম্পত্তি দূরে দিতাম নয় যাগই যাগই আর কোনদিন এই ঘরত নোয়াবি তারপরেও যদি তোহারে মা বাপে জুলুম করে নির্যাতন করে নবী হত উম্মত জীবনত কোনদিন মা বাপ দুজনের নাফরমানি নকরিবা মারহাবা ওগো একখানা গরম পানি রং সাতন সাতাইনি মারহাবা অনেক সময় মা বাপে ফুতলের ওফুত তুই যাগই তোর সম্পত্তি দিতাম নয় রাগজ যাইয়ের হনাহারণে হনে নহয় হনে নহয় হদ হনাহারণে যদি মা বাপে তোয়ারে ইয়েন হদয় মা বাপে তোয়ারে নির্যাতন গুলি গালি গালাজ দিল্লি গরতুন বাইর করে দিলে সম্পত্তিতুন বাইর করে দিলি হদে তারপরেও মা বাপ দুজনের নাফরমানি নকরিবা এই মা বাপ দুজন বহুত বড় নিয়ামত হনারণে যদি তোয়ারে নিমে গড়ে তৈলি ধৈর্য ধারণ করিবা তারপরেও জীবনত কোনদিন গর্ভধারিণী মা জন্মদাতা পিতার লই বেয়াদবি কোনদিন নকরিবা মারহাবা 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 ফাসিলু কুতাকল लुफ़े हम से अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं या नबी जुड़े या नबी खानबा या नबी या नबी या नबी या नबी फासलू कुतकल लुफ़े हम से अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं खुद ही को पुकारेंगे हम दूर से रास्ते में अगर पाँव तक जाएंगे यहाँ
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া জায়নাওয়া আলাইকুম সালাম। তাহলে মা বাপ দুজনের নাফরমানি করা যাবে না হন অনেক সময় আরা ফুতলের হন না হয় হয়তো ধৈর্য ধারণ করিবা তারপরও আবার বুকত লনে না লয় কেন আবার বুকত লনে না লয় 2 দিন 3 দিন অনেককে যাইলে ওই রাতিয়া যেতে ঘুম যাইতে যায় মা বাপ দুজন ইকে সওয়া রাতিয়া যেতে ঘুম যাইতে যায় তখন মা বাপ দুজনে আব্বালু সজ্জেতে মাথা উফেলাই ঘুম যাবে লাই ফুতরে কি হইলাম দে একখানা রাগত তাইরে হইলাম ফুল জাগয়ান ভই দি এই হতার ওর ফুটখানে গড় তুম বাইরে গিল কই বলো হয়ে রে মা বাপ দুজনে রাতিয়া বিছানা থাঁদে না হাঁদে নবী হদে গুণরে হদে মা বাপ মারহাবা 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 मेरे बिरदलाबा है नबी नबी मेरा दिल मुकामिन हबीब है मैं मरीज इश्क ए रसूल জবানিও দি আল্লাহ হযরত হদ সব সময় নবী 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 রে আই অনর প্রেমর রোগী অন নবী আর ডাক্তার বড় করে হন সুবহানাল্লাহ মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া তাহলে আইয়েন মা বাপ দুজন নাফরমানি করা যাবে না হনো দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে আজিয়ারি মে বহুত ফা মা বাপের নাফরমানি গরদ আছে না মা বাপে কিছু নহর জিয়ান লাগে ইয়েন্দার তারপরেও বাদামময় গরদ আছে না তারপরেও দনের ফরেও মা বাপর লই কটুক্তিমূলক আচরণ গরের ইকে নথাইলেও অন্য মিক্কে আছে এটা হইলাম দে আমল ধ্বংস হয়ে যাবে এই মা বাপ অসন্তুষ্টি চাইলি ইমান লে দুনিয়া তুলে দিবে এটা হায়াতত বরকত চাইলি রিজিকত বরকত চাইলি এলমত বরকত চাইলি ব্যবসার বরকত চাইলি সম্মান চাইলি দুনিয়া আখিরাত কামিয়াব অক ইয়েন যদি সন্দেহ আই নবী হদে মা বাপ দুজন গরত আছে দে ইতেনার চেহারা স ইতেনারে কদম বুচি কর ইতেনা তুমি সব সময় দোয়াল নবী হদে তোমার দুনিয়া আখিরাত কামিয়াব বরগরি হন সুবহানাল্লাহ সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া মা বাপ হলে সদা আচরণ করেন দরকার আছেন না কোরআনত আল্লাহ হদ্দে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কুল্লাহুমা
قولا كريما আল্লাহ দে মা বাপ দুজনের লই নম্র ভাষা দি কথা হইবা, মোহাব্বতর ভাষা দি কথা হইবা, ভদ্র ভদ্র উত্তম উত্তম যত ভাষা আছে ইন ব্যাগিন মা বাপর শানত ব্যবহার করিবা। মা বাপর রাজি রাখন মানে তোর দুনিয়া আখেরাত কামিয়াব। দেশত তাইলি এরকম দিন রিজিকে হস্ত পাইতাম নয়, বাবার জীবনত গেইয় এরকম দিন কষ্ট পাইতার নয়। এতাল্লে মা বাপরে সবসময় রাজি রাখি বললে চেষ্টা করিবা। ইয়েন নবীর আদেশ বড় করি হন সুবহানাল্লাহ মারহাবা ইনে মারহাবা 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 মারহাবা। আল্লাহ মা বাপ যতদিন দুনিয়াত থাকব এতদিন মা বাপর সেবা করানোর তৌফিক দান করুক। আর যদি কোনো কারণে এন্তেকাল করে, এন্তেকাল করিব না না করিব, দুনিয়াত তো যাইব না যাবে। হায়াত শেষ হলে মা বাপর আগে আরো দেখেন দাঁড়িয়ে আর আগে মা বাপর যার করি না যার করি হয়তো যতদিন থাকবো এতদিন মা বাপর খেনব। আর যদি মা বাপ হারাই ফেল তৈলি মা বাপর খবরত যাই অন্তত ফুসে হরি খরচা গরমের মতন, ফাতেহা গরমের মতন, ইসাল গরমের মতন ফুসে নতাইলেও হয়তো মন শুরু নবুজ্জ। শুক্রবার আইলে মা বাবার খবর যাই জিয়ারত ঘর বড় করি হন হয়তো গুনা মাফি দিব। দলিল কলা ব্যাগুন হন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান যারা কবরা আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন ফাকরা ইয়াসিন গুফিরা লাহু বরগরি হন সুবহানাল্লাহ। অবাইয়ল আর মুরব্বিয়ল গভীর মনোযোগ দিয়ে শুনুন। আর হায়াতুন নবী হইন্দে মান যারা কবরা আবুয়াইহি আর নবী হইন্দে হদ্দে যেই খলিজের টুরা ব্যক্তি যেই নেককার সন্তানে মা বাপ দুজনের কবর জিয়ারত করিব। হার খবর আও আহাদিহিমা অথবা দুজনের তো একজন মারা গই অথবা দুজন মারা গই হদ্দে যেই নেককার ফুতে ইন গুরুত্বপূর্ণ হতা বাই শুনন। আজকে এই নতুন আর দূরে দেই আর রিজিকত বরকত নাই দি আর দৈনিক 1200 টাকা ইনকাম করলেও সকাল হইলে ফজরত গতিও না থাকে। কারণ কি নবী হতে ও যুবক তোর আর গরম মেঝে জান্নাত দুইয়েন দিলাম দেখ আল্লাহ জান্নাত দুইয়েন দান করছে রে ইতারারে তোরা কদর না করতে লাগ এতাল্লাই তোর আর রিজিক হামাইলেও হেরে বরকত কমি যাইব। বড় করে হন নাউজুবিল্লাহ। নবী হদ্দে যে খলিজের টুরা ফুহত হদ্দে মা বাপ দুজনের খবর জিয়ারত করিব। হতে হায়াতুন নবী হইন উম্মত ফি কুল্লি জুমআতিন প্রত্যেক জুমাবার কিবার প্রত্যেক জুমাবার শুক্রবার আগামী শুক্রবার আইলি জিয়ারত যেন গরিব ফেরন ইয়েন আজি তুন শিখি রাখন অবা যারার মা বাপ দুনিয়াতুন গাইয় ইতানা আজি নতুন শিক্ষা গ্রহণ করন আজির মাহফিলতুন নবী হয়ে তুম বললে উম্মত ও যুবক কল মা বাপ দুজন হারাই ফেলাইয়া হদ্দে বড় ধরনের গরিব টিয়া পয়সা খরচ করিয়ে বিয়া করি ইসাল সবাব গরিব নিলই হদ্দে মন্নান শুরু করিবা হদ্দে অন্তরের শুরু করিবা টেনশন নকরিবা। শুক্রবার দিন জুমার নামাজ
জান মহল্লার মসজিদত পড়ে মারে জিয়ন্দি দাফন করে দিয়েছ, বাপরে জিয়ন্দি দাফন করে দিয়েছ। নবী হদ যুবক ইয়ন্দি জুমান নামাজ সান আদায় করিয়ে রে মা বাপ দুজনের কবরের ফাঁসে দিয়া হদ কোরআন শরীফের ভিতর 114 সূরা আছে, 114 সূরা আছে। এর ভিতরে হদ উগ্র সূরার নাম সূরাতুল ইয়াসিন শরীফ। হদ এই ইয়াসিন শরীফে বাজানা তাইলি ইবে মা বাবার কবরের পাশে দিয়াই এনে জিয়ারত করিয়ে রে হাত দুনুয়ান ওর মিককে তুলি দিয়ে হইবা দে আল্লাহ রে আল্লাহ। যেই মা বাপ দুর্জট নয় হাবাল, যেই মায়ের 10 মাস 10 দিন গর্ভধারণ করছি আল্লাহ, এরিমে হলিন টুরা মা, এরিমে জন্মদাতা পিতা আড়াই ফেলাই দি আল্লাহ রে। মার গুণা মাফ করি দাও, বাপর গুণা মাফ করি দাও। হদ এন হই হানি 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 যেতে দোয়া করো আল্লাহ। হদ ফেরস্তল ক্যাং করে খবরের ভাষা দিয়ে 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 নেককার ফুতে মা বাবার হতা মনত করে হাতের দিন দেখতে লাগবে না। অফেরস্তল আয় আজব মাফ করে দিই জান্নাত তুন্নি আমল লই তাড়াতাড়ি যাই রে এই মুর্দা ইবের কবর দিয়ে মারহাবায়া मरहबा मरहबा। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ। सलातुनिया তৈলে দোয়া করার নাম জায়েজ আছে না নাই? জিয়ারত করার নাম জায়েজ আছে না নাই? তৈলে শুক্রবার দিন জুমার দিন আইলে মা বাবার কবর জন্নান জায়েজ আছে না নাই? নবী যাইবেল্লাই অর্ডার আদেশ দিয়ে না দে তৈলে আর আইয়ের তুই শিক্ষা গ্রহণ গুজম দেওয়া। শুক্রবার আইলে আজিয়া মনে হয় মঙ্গলবার হালিয়ে বুধবার বৃহস্পতিবার এরপর দিন শুক্রবার আইব না নোয়াইব। হদ এই শুক্রবার দিন 1 নম্বর আজিয়া আমলিন শিক্ষা গ্রহণ করি মা বাপ দুজনের কবর যাইরে জিয়ারত যেতে করিবা হানি 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 হানি। হদ একদিকে তোয়ার দোয়া কবুল করিব আল্লাহ, হদ দোয়া কবুল করি রে মা বাবার কবর যদি আযাব তাকে দেয় আযাবর দূরীভূত করে দিব তুই দোয়া করছি গজ্জ দে আল্লাহ। আরেকদিকে নবী হদ তুই যে মা বাবার মহব্বতের ও জিয়ারত করতে গিয়ে তোমার লাভ কি হইতে পারনি, তোমার লাভ শুনো নবী হদ গুফিরা লাহু তোমার জীবনের গুনারে মাফ করি দিয়া যাইব। সালাতুনিয়া শাইন শাহি আলম আলম মদিনার সুলতান সুবহানাল্লাহ। শাইন শাহি আলম আলম মদিনার সুলতান আমেনার দুলারা হালিমার জানের জান আমেনার হালিমার জানের জান। সালাতুনিয়া
তাহলে দোয়া করতে গিয়ে দিয়ে গুনাহ মাফ হইয়া না নয়? একদিকে গুনাহ মাফ হই, হয়তো গুনাহ না তাহলে তোমার মর্যাদারা আল্লাহ বৃদ্ধি করে দিব, বড় করে হন সুবহানাল্লাহ। আর জিবেল্লা দোয়া করতে লাগবে হইবে গুনাহগার হইলে না গুনাহ মাফ হইব। যদি মা বাপু নতুন গুনাহ না থাকে কেন হইব? নবী হদ্দে হাজার হাজার মর্যাদা কবরের ভিতর তোমার মা বাপরা আল্লাহ বাড়া দিব। মারহাবা ইয়া আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে বুঝিবি। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। ভাইজান গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। সালাতুন ইয়া তাহলে কোরআন শরীফত খবর সূরা আছে 114 সূরা আছে। হদ কবরের পাশে জিয়ারত গরিবা যখন সূরা দি সূরা ইয়াসিন শরীফ বেরি হদিবা 114 সূরার ভিতর হদ প্রত্যেক মানুষের তো যেন একখান কলব আছে না নাই? হদ ইয়ো 30 পারা কোরআন শরীফের তুন একখান কলব আছে। হদ্দে কোরআন শরীফের কলবর নাম কি? নবী হদ্দে কোরআন শরীফের কলবর নাম দি ওয়া কলবুল কুরআন ইয়াসিন। সূরাতুল ইয়াসিন শরীফ বা কোরআন শরীফের কলব। ইবে কোরআন শরীফের কি হইলাম দে? ইবে বললে লাভ আছে না নাই? আর যদি না জানো এবে তো বোধ কেউ না জানে আছে না নাই? হদ দিবে না জানিলে অন্তত একবার সূরা ফাতিহা শরীফ তো জানো, জানেনি না জানি? 3 বার সূরা ইখলাস শরীফ জানো না জানো? ইখলাস শরীফ খারা হদে কুল হুয়াল্লাহু আহাদ ও জানাত 10,000 দরুদ শরীফ জানেনি না জানি? হদ উম্মত ও যুবকল যদি হদ ইয়াসিন শরীফ সূরাতুল ইয়াসিন শরীফ এইবার যদি না জানো তাহলে আবার জিয়ারত তো বিরত তাই বাসাইও। অবুক নবীও তো সূরা ইয়াসিন শরীফ পড়তে হইয়া দেনা। আইজতে সূরা ইয়াসিন শরীফ না জানি তাহলে কবর জিয়ারত তার গরিনের গম ফাল্লান। নবী হদ উম্মত চিন্তা না করছ, চিন্তা না করছ। তোমার মা বাপ দুজনের কবরের পাশে যায় জুমাবার দিন আসসালামু আলাইকুম মিয়া আহলাল কুবুর বলে হয় সালাম দিই। একবার সূরা ফাতিহা শরীফ পড়িবা, 3 বার সূরা ইখলাস শরীফ পড়িবা এবং কয়েকবার দরুদ শরীফ পড়িবা, 5 বার 7 বার 11 বার দরুদ শরীফ পড়ি মা বাবার কবরের পাশে যায় জিয়ারত করলি আল্লাহ নেককার ফুতত দোয়া কবুল করিব। সালাতুন ইয়া তু শাহে খুবা তু জানে জানা তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा अल्लाहुम्मा वाला तशरीफ आनलेन नूर नबीजी खुद खाबर काबा। तशरीफ आनलेन नूर नबीजी खुद खाबर काबा। मरहबा 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 मरहबा
নূরে নবীজির আগমনে খুশির জোয়ার কুল জাহানে নূরে নবীজির আগমনে খুশির জোয়ার কুল জাহানে আর হুরে ভরি ফেরেশতাগণে পড়েন সাল্লাল্লাহ হুরে ভরি ফেরেশতাগণে সাল্লাল্লাহ মারহাবা 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 বলো মারহাবা মারহাবা সালাতুন ইয়া আল্লাহ কবুল করক আমিন। তাহলে মা বাপর জিয়ারত গরন জায়েজ আছে না নাই? নবী জায়েজ দিয়ে না দে নবী হদ দে এই জিয়ারত জায়েজ কেন হতে না এই জিয়ারত জায়েজ হয়ে দেয় নবী গজ্জিতে তাল্লাই বড় করি হন দলিল এটা আছে আতুন দলিল আছে চিন্তা না করবেন। আন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবেতুন এই হাদিস রাওয়ায়াত বিশেষ করে হাদিসের কিতাবের ভিতর নিম্ন তবকার কিতাব জিবের নাম মেশকাত শরীফ বলা হয়। জিবে ফাজিল ক্লাসত আয় গুনাহগারে ভুজি বিশেষ করে তিরমিজি শরীফের ভিতর এই হাদিস আছে। আর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবে রইসুল মুফাসসিরিন আছিল ইবে হাদিস বর্ণনা করতে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাররান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা বিকুবুর বিল মদিনা বরগরি হন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতে ও দুনিয়ার মানুষ শুনো 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 আর হায়াতুন নবী একদিন মদিনা শরীফর এক কবরস্থানের রুড় দি নবী চলে রুড় দি নবী চলেন না চলে এর রুড আছে না নাই? রুডের পাশে কবরস্থান আছে না নাই? হতে এরিমে মদিনা শরীফের একখান কবরস্থানের রুড় দি মাররান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন নবী চলের হদ নবী যেতে সামনের মিক্কে চলের আন নবী দেখিল দে রুড়ের পাশে একখান কবরস্থান কি হইলাম রে নবী কবরস্থান দেখি সাথে সাথে নবী হদ দিয়েন কবরস্থান এই কবরস্থানত আই নবীর আদরের সাহাবিয়ল এরে কবরস্থান ইয়ন শুই আছে এই কবরস্থান ইয়ন যদি আজিয়া আজ জিয়ারত নগরী এরে যাইগই তইলে আর উম্মতলে হদে কিয়ামত পর্যন্ত ইতানা রুড়ের ফাঁসে ফাঁসে আড়ি দেব এডে কবরস্থান তাইবু হদে কবরস্থানের জিয়ারত নগরী এরে যাইবই আজি আই নবী যদি কবর জিয়ারত নগরী যাইগই তইলি কবর জিয়ারত নগর নিয়েন নবীর তরিকা এন হইব এতাল্লা ইয়েন হইনারে ভান আন নবী এদিন হদে কবর জিয়ারত গুজ্জে খ্যাঙ্গরি হায়াতুল নবীর নূরানি চেহারা মুবারক বলে কবরস্থান ইয়ার ফিরে ফেলাই ফাকবালা আলাইহিম বিওয়াজহিহি আর নবীর চেহারা মুবারক বলে মুরদলর ইক্কা ফিরে ফেলাই সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া আল্লাহর জিকির যেখানে নবীর জিকির সেখানে
আরশ কুরসি লৌহ কলম কালমা নামাজ আযানে আল্লাহর জিকির যে কানে নবীর জিকির সে কানে আরশ কুরসি লৌহ কলম কালমা নামাজ আযানে আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া ও পাই নাই আল্লাহ ছাড়া নাই নবী ছাড়া নাই যেমন বলেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সারা দুনিয়া অসুবিধা নাই তেরা দিব আর নবী কবর রুজু ফির কেনে ন ফিরি তাহলে আর আত্মন জিয়ারত করানোর সময় ইকে ফিরা ফরিব না নহরিব ইয়েন শিখে এখন দিয়ে আন নবী তইলে আবার এই দলিলের তুন প্রমাণ দে আর যে গাজী শের বাংলার মাজার জিয়ারত করতে যায় শাহজালাল ইয়মনির মাজার জিয়ারত করতে যায় অবুক নয় নয় বাইজিদ মুস্তামির কবর জিয়ারত করতে যায় অবুক নয় নয় শাহফরানের কবর জিয়ারত করতে যায় অবুক নয় নয় মঈনুদ্দিন চিশতির কবর জিয়ারত করতে যায় নয় 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 তো শাহবাজির মাজার শরীফ জিয়ারত করতে যায়নি না যায় ইয়েন হরে ভাইয় এন হয় নবী হদ ইয়নর জায়েজ আয় নবী দি মারহাবায়া মারহাবা মারহাবায়া তাহলে অলিয়লের দরবারে জায়েজ আছে না নাই জিয়ারত আগে গরি হন দেখাইয়া দে আর নবী জিয়ারত করে দিয়ে জায়েজ করতো ওই নবীর তরিকা মানে দি বড় গরি হন সুবহানাল্লাহ তাহলে জিয়ারতের দলিল আছে না নাই আছে না নাই আত্তুলি হন আছে না নাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহ আজিয়া মা বাপ এন্তেকালের পরে ফুতল তুন জিয়ারত করা পরে দে ইয়েন দলিল আজিয়া তুন শুনিল ইয়েন সম্পর্কে আমল করিব ও আল্লাহ মা বাপ যারা হারাই ফেলাই ইতানারে প্রতি জুমা বার হইল অন্তত মা বাপর কবর জিয়ারত করিব তৌফিক দান কর আমিন মারহাবা তো নবী কবরস্থানের কি ফির গেলেন ফিরি নবী ফিরি ফাকাল আসসালামু আলাইকুম ইয়া আহলাল সালাম দি জিয়ারত বুঝি নবী হদ দিয়েন শিক্ষা দিয়ে দি তোয়ার ইন কি দিয়ে দি শিক্ষা দিয়ে আয় নবী জিয়ারত নগরলে তোয়ার জিয়ারত দলিল হতুম পাইবা অননা কিন এতাল্লাই হদিয়েন আর উম্মত হলে আয় যদি এদিন কবরস্থান ইয়েন অতিক্রম করে জিয়ারত নগরী যেতাম বই তাহলে আর উম্মত হলে কবরস্থান দেইলে লুড়োর ফাঁসে ইতারাও জিয়ারত নগরী যাইতো কিয়া
হন্নান দেখাইতো দলিল ওই নবী জিয়ারত নগরী গো ইয়েন দেখাইতো না দেখাইতো এত লাইয়েন দেখান না রে মান আই নবী এক খবর জিয়ারত করিয়ে রে উম্মতল তোরার শিক্ষা দিয়ে দি কিয়ামত পর্যন্ত রুড়ের পাশে কবরস্থান দেখিলে মসজিদের পাশে কবরস্থান দেখিলে পাহাড় পর্বতের পাশে কবরস্থান দেখিলে পরিচিত অপরিচিত আউলিয়া কেরামর মাজার দেখিলে এনে তিয়াইয়ের মুহূর্তের ভিতরে এনে কবর জিয়ারত করিবা ইয়ে নাই নবী জায়েজ দিলাম বড় করি হন সুবহানাল্লাহ মারহাবা ইয়া নূর নবী এসেছে নূর নিয়ে সে নূর নবী সে নূর নিয়ে সে সেই নূরেতে আলোকিত হয়েছে সেই নূরেতে আলোকিত হয়েছে আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী সে নূর নিয়ে সে নূর নবী সে নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে আলোকিত হয়েছে আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু হাবিবাল্লাহ সালাতুন ইয়া তাহলে মা বাপ এন্তেকালের পরে খবর জিয়ারত করানোর দরকার আছে না ইয়ান করিবেন আর মা বাপ যতদিন দুনিয়ার থাকে এতদিন খেদমত করিবেন না করিবেন ওনারা যারা রুড়ের ফাঁসে তিন খেন নিয়ামত হারা ফেলাই তাহলে কিন্তু হইতে পারেন এই ইয়ানরে অ্যাঙ্গরিদর গেদে ফেরাস তলে খ্যাঙ্গরিদর গেদে অ্যাঙ্গরি বেড়াইদর গেদে আগে হরে আর হইম দলিল এখন বেড়াইদর গেদে এনার দলিল লামা অনেকখান আগদি বাইরে বইলে কি ফজিলত থাকবেন নাকি এটা ভিতরে বা ভরিব নবী হদ্দে হদ্দে এটা ভিতরে বইয় তুই না নিয়ামত পাইবা আশ্য দিয়ে সফলতা কামিয়াব বড় করি হন সুবহানাল্লাহ মা মিন বাইতিন আও মসজিদিন আও মহল্লাতিন কুরিয়া ফিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আবিল মসজিদা আবিল মহল্লাতা ওয়াসাল্লাতিল মালাইকাতু আলা আহল যালিকাল মাকান বরগরি হন হাদিসত খদ্দে ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইবা নবীর জাগ্রত অবস্থা দেখে দে 22 বার ইবে নবীরে দেখিলে ফেরেশতা দেখিব না দেখিব ইমাম জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করতে ও নবীর উম্মত শুনো শুনো হদ্দে মা মিন বাইতিন হনগরত আও মসজিদিন অথবা হন মসজিদত আও মহল্লাতিন হদ্দে হন মহল্লাত যদি আন নবীর মিলাদুন নবীর মাহফিলর জলসা মজলিস ওইয়ে দে আই আজি ওইয়ে নয় হদ্দে রিমেকান মজলিস হইলে হদ্দে ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা হদ্দে গরজ যদি নবীর মিলাদুন নবীর মাহফিল হয় ইয়ানরে বেড়াই ধরে দে ফেরেশতলে অবুক যদি মসজিদত নবীর মিলাদুন নবীর মাহফিল হয় ইয়ানরে বেড়াই ধরে দে ফেরেশতলে যদি হন মহল্লাত যদি নবীর মিলাদুন নবীর মাহফিল হয় হদ ইয়ানরে বেড়াই ধরে দে ফেরেশতলে হদ
মধ্যে ফেরেশতা হলে বেড়াই ধরি আল্লাহর দরবারত বলে হাত তুলি দে দে ওয়াসাল্লাতিল মালাইকাতু আলা আহলে যালিকাল মাকান ফেরেশতা হলে আল্লাহ খড় দি ফেরাইও দে আজি এখানে ছোট মহেশখালীর জমিনত ফাটাইও কাশিম আলী কাটার জমিনত এলাকার যুবক হলে মুরব্বী হলে প্রবাসী ভাই হলে সহযোগিতা করি মাহফিল গুজ্জদের দেখেন হাজিয়া ফাটাইও আয়ের দেখিলাম তে আশেক রসুল হলে অ্যাঙ্গরি কেন দরুদ শরীফ পড়েন অ্যাঙ্গরি কেন নবীর শান মর্যাদা বর্ণনা করেন যেই নবীর উপর তুই সার্বক্ষণ দরুদ শরীফ পড় যেই নবীর প্রশংসা আল্লাহ তুই সার্বক্ষণ কর আর ফেরেশতা হলে আজিয়া ছোট মহেশখালীর জমিনত আয়ের দেখি দি আশেক রসুল হলেন নবীর প্রশংসা করে আল্লাহ আর ফেরেশতা হলে দোয়া করি দি আল্লাহ আশেক রসুল এগুনোর গুনাহ মাফ করে দাও মারহাবা ইয়া गौसे आदम आपसे फरियाद है जिंदा पे पाक मिल्लत कीजिए सलातुन्या अशराफुल अंबिया है हमारा नबी सारे नबियों से अफजल हमारा नबी या नबी या नबी या नबी या नबी या नबी सलातुन्या তুলে বসি দি দরুদ শরীফ পড়ি দি নবীর প্রশংসা তারিফ করি দি লাভ হইয়া না মনে করতে লাগে কিছু না পায় এরে ফেরেশতা হল আসছে না নয় আর চোখে ন দেখির দেরি দেখি না হনদে আর চোখে ন দেখির বলি কি নোয়াইন দলিল নে আর এই দুধ দেখানোর মতন খাওয়া বলি যোগ্যতা ইয়ে আর তুমি কিনলে না দি দিল্লি 24 ঘন্টা গড় তুমি বাইরে গিবত গড়িয়ে তার লাই দিল্লি 24 ঘন্টা হিংসা গড়িয়ে তার লাই দিল্লি 24 ঘন্টা ঘুষ খাইরে তার লাই দিল্লি 24 ঘন্টা সুদ খাইরে তার লাই দিল্লি 24 ঘন্টা এতিমের সম্পদ খাইরে তার লাই দিল্লি 24 ঘন্টা সীমা টেনে তার লাই অনা রাখিল ইকে নাই এত হদ্য হতা বাইরে সাহেব বলে হদ্দিকে নাই বাবার আনারা গুস্ব নই উজুরের দ দিদি হবেল্লা নাকি গুস্ব নই নিন ইকে নাই আইবু এরিমি এত লাগাতাক হদ্দি সতর্ক করি দেরি মাথা না নাই অদিন গত করতে কলব অন্ধকার হই এতাল্লা নদক্ষ লজ্ঞ দে কিন্তু আল্লাহরও বলিয়লে ইমাম জালাল দুসুইতে হদ্দে নবীর মিলাদ জিন্দি ওইয়ে ইন্দি লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর পক্ষতুন আসতে আল্লাহর আউলিয়া কেরাম হলে সশক্ত দেখি এবং সেই ফেরেশতা হলে মাহফিল যেটুকুন আশেক রাসূল আয়েরে দরুদ শরীফ পড়ের নবীর প্রশংসা করের ইয়েন দেখিয়ে ফেরেশতা হলে ইতারারে এঙ্গরি আজমারাই বেড়াই ধরি আল্লাহর দরবারে দোয়া করে দে আল্লাহর ফেরেশতা হলে দোয়া করে দি আশেক রাসূল হলর গুনারে তুই মাফ করি দাও আর যদি গুনাহ না থাকি তার মর্যাদারে বুলন্দ করি দাও মারহাবা ইয়া ইনে মারহাবা মারহাবা ইয়া দুশমনে আহমদ পেশিদত कीजिए दुश्मन अहमदी पेशीद कीजिए मुल्हिदों की क्या मुरूबत कीजिए सलातुन्या
তো লাভ আছে না নাই বসি দিয়ে নর এটা লাভা তাড়াতাড়ি একজন ফেরত তল দোয়া করে মানে আর আল্লাহ বড় করি হন এটা আদব করি বইজন ইজ্জত করি বইজন সম্মান করি বিল তো হতা আসিল দিক মা বাপর জিয়ারত গড়া ফরিব না নফরিব নবীয়ে গড়া বেলা শিক্ষা দিয়ে না দেয় নবীয়ে নিজেও করিয়ে না করে গড়া ফরিব না নফরিব ফরিব আল্লাহ কবুল করক আমিন আর যদি মা বাপ বাঁচি থাকে সদা আচরণ গড়া ফরিব না নফরিব অবিবাহিত থাক বিবাহিত থাক মা বাবার সম্মান গড়া ফরিব না ফরিব সর্ব অবস্থায় সম্মান গড়া ফরিব না ফরিব ইয়া অন্তত অবিবাহিত অবস্থাত বিয়ে যতদিন ন করে ততদিন করল বিয়ে করিয়ে আবার নগরের তো হতুন আছে না আছে না নাই অনেক সময় মায়েরা হস্ত দিক বউরে প্রাধান্যদের দেরি মানুষ আছে না নাই এবাদত করতে লেগে না ফরজ এবাদত নফল এবাদত ধ্বংস দলিল আর গু দলিল ফিরকি মেকানা দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া মসজিদা করয়া দিল কো संभालो मोहम्मद के चौकर नजर आ रही है सीबी खुदी में काही को न जाओ तरफ कामिल वाले की तर पा रही है मसजिदा करो या मरहबा তাহলে মার উদ্দি বউর প্রাধান্য দেরি বহুত আছে না নাই মার মনত হস্ত দি বউর প্রাধান্য বহুত মানুষ আছে না নাই উনানাবার নবী হদে মান ফাদ্দালা যাওজাতাহু হদে যে ব্যক্তি স্ত্রীর প্রাধান্য দিব হারুদ্দি আলা উম্মিহি মারুদ্দি হারুদ্দি যেমন খুন্ডিলে প্রাধান্য একখান বিষয় বউ হদ্দে সত্য বউ হদ্দে মায় হদ্দে সত্য কিন্তু এটা সত্য হার গান কিন্তু মূলত বউর গান মিথ্যা বউর গান কি মিথ্যা কিন্তু সত্য হর্ণ নহর কিন্তু মা হদ দিয়ে কি সত্য কিন্তু ফুয়া ব্যান নাফর মান দিয়ে দি সায়ন বউর সামনে ফুয়া ব্যান নাফর মান দে ফুয়া বহদ দে হদা আর বউ হরদিন মিথ্যা হতা নাউজুবিল্লাহ আমার তুই হইয়ে দে হর্ণ নহর বহুত ফলে হস্ত ফাইকে না ভাই আর কিছু হইল গর্ভধারী মা হস্ত ভাইও ফুট থুরে নহায় হাবাই দিন না আজিয়া বউর সামনে এত বড় বেইজ্জত কেন গরিব ফেললা বউরে কেন তুই প্রাধান্য দিলে আয় মার মনত হস্ত দি হনকিয়ে নবুজার তারপরেও ফুয়ার বদনাম হনকিয়ে নবুজার রাতিয়ে যেতে বিছানাত গিয়ে গুমজে বেল্লাই ভালো সজ্জাতে মাথা ফেলাই গুজরি হাত দেখু এতর হতা কেন হত পারলি অবুত তোরা না আবাই দিন 10 মাস ধরে তোরা ভূত গর্ভ ধারণ করছিলাম ভূত হাজিয়া বউর হতা ধরি কেন তুই আর লাঞ্ছিত করলি হই মায়ে খাবেন না খাবেন নবী হতে তুই বউরে যেতে প্রাধান্য দিও তুই মনে করতে লাগবে তোমার নামাজ কবুলর ইবাদত কবুলর নবী হতে ফালাইহি লানাতুল্লাহ হতে দুয়ার ওর আল্লাহর লানত ওয়াল মালায়েকা ফেরেশতার লানত ওয়ান নাস আজমাইন সমস্ত মানুষের লানত
তুরুয়ার এবং লা ইউকবালু মিনহু সারফ ওয়ালা আদালা ইয়ানিল ফারাইদ ওয়ান নওয়াফিল হদ তুই ফরজ ইবাদত করতে লাগিও দে নফল ইবাদত করতে লাগিও দে মুস্তাহাব ইবাদত করতে লাগিও দে ওয়াজিব ইবাদত করতে লাগিও দে মার ওদ্দি যেতে স্ত্রীর যেতে তুই ফদাইত নদিও মার মনত কষ্ট দি বেতা দি তোর বল লানত লানত তোর ফরজ ইবাদত নফল ইবাদত কিছু আল্লাহ কবুল করতে না নাউজুবিল্লাহ সালাতুলিয়া সালাতুলিয়া मेरे पीर दिलावा है नबी नबी सुबहानाल्लाह आला हजरत हद नबी रे অনর জিকির এড়ে গালে গালে দিলে দিলে সব সময় বড় হরি হন সুবহানাল্লাহ মেরে বীর দিলাবা है नबी नबी मेरा दिल मकामी हबीब है मैं मरीज इश्क रसूल मैं मरीज इश्क रसूल वो हबीब मेरा तबीब मेरे बिरद लबा है नबी नबी सलातुल्लाह अलैकुम सलातुल्लाह এরিমে বহুত ফোয়া মারু দিব্বর পদান্য দাসনা নাই আসনা নাই আল্লাহ হেফাজত দিয়ে রাখেন এরিমে নাফরমান যুবক এটা আর আসনা করো মার হস্ত দিলিবি দুনিয়া আখিরাত বরবাদ এত মসজিদে টুকুর টুকুর সিদ্ধা দিতে পারিব দে কবুল হবে না হলো লক্ষ লক্ষ টাকা ইনকাম করিতে পারিব দে এড এখনো বরকত নবী হদ বরকত ফাইতে মন তাইলি জান্নাত দুধ আঙ্গুর গেদে তোয়ারে এড এখন মত করো বড় করি হন সালাতুলিয়া আলাইকুম সালাতুলিয়া এবার একজন হতাই এনারা আন্না বাড়াইম মা বাপ যতদিন তাই খেদমত করানোর তৌফিক দেখাবেন আর মা বাপ দুনিয়াতুন যাইলে জিয়ারত করানোর তৌফিক দেখাবেন মা বাপর বেশি বেশি মহাব্বত করানোর তৌফিক দাঙ্গ রাখা ইন হতায় দূরসাত ইন সত্তর এসে হইতে নেবা ও 10 প্রকারের হতা হইলাম দে এটা 1 নম্বর শিরিকের হতা আসলে নছিল 2 নম্বরত কইলাম দে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা মা বাপর নাফরমানি করা যাইতো ইয়তো নেদুল লম্বা ওয়াসি নই দিয়ে ইয়তো হতা বাইরে হাদিস বাইরে তইলে আরে গিয়ে তো নম্বর পর্যন্ত মাতার না নম্বর পর্যন্ত 2 নম্বর হতারে গুছা করিব তো উদু হতা হইল ওয়াজ ধরলে নইব তো বুঝে দিয়া হরিবে তার লাহত আইন তো ইয়তো হতা বাদ গিয়ে দে তইলে 10 কান নসিহত নবী মুআজারে গিয়ে না করে এর ভিতর নম্বর কি 2 নম্বর হয়ে যায় আর বিভিন্ন হতা রেফারেন্স এডে মা বাপর হতা হয়ে যায় বিভিন্ন রেফারেন্স হতা আগিয়ে ইন দূরত্ব এবার একজন অদ 10 নম্বরের আলোচনা দেখি বড় করি হন আমিন সালাতুল্লাহ আলাইকুম সালাতুল্লাহ তেরি দুয়া है कि
हुए हैं जो हक में उम्मत सुभान अल्लाह जो हक में उम्मत के तेरी लबे पर सवाल आया कमाल अल्लाह नारे तकबीर नारे रिसालत हुजूर हिंदी बोल बताओ ना आगे नारे रिसालत नारे गौसिया প্রধান বক্তার আগমন আল্লামা হাসান রেজাল কাদেরীর আগমন শুভেচ্ছার স্বাগতম আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই মারহাবা বাদে ওই আলহামদুলিল্লাহ কোন ওয়াজ করে ওয়াজ করে না জি জি হিন্দি বলছি জি জি আসসালামু আলাইকুম सलातुन या रसूल अल्लाह अलैकुम अलैकुम सलातुन या बोला लो फिर मुझे है बहरोबर मदीने में मैं फिर रोता हुआ आवो तेरे दर पर मदीने में सलातुन या ব্যাগুনে মারহাবা হও উপস্থিত হইন বিশিষ্ট সুন্নি আলেম দ্বীন সুদূর চট্টগ্রাম থেকে আগত হুজুর আল্লামা আলহাজ মুহতারাম হাসান রেজা আল কাদেরী সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী আল্লাহ হুজুরর হায়াতত আমলত ইজ্জতত রিজিকত চাকরিত প্রতিষ্ঠান আছে হুজুরত্তর সব কিছু মিলি আর ব্যাগুন দোয়া করুক দি আল্লাহ বরকত দ আমিন হুজুরের উপস্থিতি কবুল করক আমিন আর যারা আসছে ব্যাগুনের উপস্থিতি কবুল করক আমিন মারহাবা ইয়া মারহাবা ইয়া ইনে মারহাবা মারহাবা ইয়া এক মিনিট নবী হদ্দে মুআজ 3 নম্বর নসিহতুল দিক ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান আমওয়াজ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ হনদিন সারি নদিবা নামাজের হতাই শেষ নই ফরা ফরিবেন না ফরিব ফরিবেন না ফরিব ফরজ নামাজ কি ফরজ নামাজ কি নবী হদ ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান হদ যে ব্যক্তি ফরজ নামাজের ইচ্ছাকৃতভাবে সারি দিব তরক করে দিব হদ ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ হদ ব্যক্তি এগুন বান্দা এগুন আল্লাহর জিম্মাতুর মুক্ত হয়ে যাব আল্লাহ হদ নামাজ পড়লি আর রহমতের ছায়া তোর আর ও থাকবে না থাকবে আর নামাজ না পড়লি তোর তো যায় মনে হয় নামাজ না পড়লে আল্লাহ দয়া করিব দয়া করতে তাল্লাই নামাজ পড়ার নাম দরকার আছে না ভাই নামাজের খুলুসিয়তের সহিত আন্তরিকতার সহিত আল্লাহ 5 ওয়াক্ত নামাজ
আর আদায় করিব তৌফিক দান করক আমিন। মা বোনকল যারা পর্দার আড়ালে বই বসুনের ব্যাগ গুণরে আমল করিব তৌফিক দান করক আমিন। যারা এই মাহফিলের টিয়া দি পয়সা দি দম দি দৌলত দি প্রবাদ জীবন উত্তন পর্যন্ত সাহায্য সহযোগিতা করছি, দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করছি, আল্লাহ থানার এই এলাকার যুবকলর মুরব্বীলরে আল্লাহ কবুল করক আমিন। থানার আলে শ্বাসে বড় সানি চতুর্দিকে বরকত দান করক আমিন। আয় গুণাগার আর সামনের মিকে দিতাম ন বেয়া দুই বুবু উজুরে আয় দি ফেলাইলাম। আল্লাহ উজুরের হায়াতত আমলত বরকত দান করক আমিন। উজুরতুন দোয়া চাই, অনারাতুন দোয়া চাই। আর অগোছালো বক্তব্য, অনুপযুক্ত বক্তব্য, ত্রুটিযুক্ত বক্তব্য আল্লাহ কবুল করক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। অতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেছেন মহেশখালী পৌরসভা হাজী মোশাররফ আলী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, উদীয়মান তরুণ সুন্নি আলেম দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মাওলানা সিরাজুল মুস্তাফা আল কাদরি সাহেব, হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উর্কিশ্বর গৌসিয়া মোহাম্মদিয়া সুন্নি আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট সুন্নি ওয়াইস, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব আলহাজ মাওলানা হাসান রাজা আল কাদরি সাহেব, হযরত মাওলানা হাসান রাজা আল কাদরি সাহেব, হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ। লিফলেট কই এতগুলো হুজুরের নাম করতে জানবো। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, আজকের আজিমুসান মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক মৌলানা সিরাজুল মুস্তাফাকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র স্মৃতি সংসদের সদস্যবৃন্দ। আগে বসে তো ফেলিয়ে না উঠছে না উঠতে হবে, একবার নোটিবে নি তেলে এলাম দিতে হবে না। صلى على رسولنا صلى على محمد صلى على حبيبنا صلى على محمد महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिन
इनको सरकार बुलाते हैं सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद ओ प्रियो हाबिब पागलेर রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে পাগল হইল ওয়াইস করনি জুব্বা দিলা তারে পাগল হইল ওয়াইস করনি জুব্বা দিলা তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে সবাই মহব্বতে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে হাবশি বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে নবী অসহায়ের মতো কাঁদে পাইতে তোমারে নবী অসহায়ের মতো কাঁদে পাইতে তোমারে কোন একদিন শান্তি পাব তোমার দিদারে প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে নবী রওজার পাশে গিয়ে দেখব নয়ন ভরে কোন একদিন শান্তি পাব তোমার দিদারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা যারা মাহফিলে আসার জন্য এদিকে এদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন বসে থাকা হেতু ঘোরাফেরা করে সময় নষ্ট না করে মাহফিলের প্যান্ডেল নিচে এসে বসার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব আলহাজ মাওলানা হাসান রেজা আল কাদরি সাহেব हजरत मौलाना हसन रजा अल कादरी साहब नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे गौसियत अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद हजरत अल्लामा जनाब मौलाना
হাসান রেজা আল কাদরি সাহেবের। প্রিয় উপস্থিতি, আপনারা এখনো যারা বিক্ষিপ্ত ঘোরাফেরা করতেছেন সকলে মাহফিলের প্যান্ডেল নিচে বসার জন্য বিনীত অভিনন্দন জানাচ্ছি। হুজুর মূল্যবান তকবীর শুরু করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীত অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।